পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ভয়াবহ ডায়রিয়ার প্রকোপ। এক সপ্তাহে আক্রান্ত প্রায় ৯৫ জন। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুজনের। এলাকায় মেডিকেল ক্যাম্প বসিয়ে শুরু করা হয়েছে চিকিৎসা পরিষেবা। দাঁতন ২ নম্বর ব্লকের পুরুন্দা গ্রামের আদিবাসী পাড়াতে এখন আতঙ্কে ভুগছেন সকলে। জানা গিয়েছে গত সোমবার দাঁতনের পুরুন্দা গ্রামে একটি বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। সেখানেই রাতে খাওয়া দাওয়া করেছিলেন স্থানীয় আদিবাসী অধ্যুষিত এলাকার লোকেরা। মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন একাধিক গ্রামবাসী, যাদের বেশিরভাগই পেট খারাপ, বমি সহ একাধিক উপসর্গ রয়েছে। বুধবার থেকে পরপর হাসপাতালে হাজির হতে শুরু করলে টনক নড়ে স্বাস্থ্য দপ্তরের। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে পুরুন্দা গ্রামে পৌঁছে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল, বসানো হয় মেডিকেল ক্যাম্প। কিন্তু স্বাস্থ্য দপ্তর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই শুক্রবারের মধ্যে মারা যান দুজন। স্থানীয়দের দাবি, গ্রামের একটি পুকুরের জল ব্যবহারের ফলে এই পরিস্থিতি তৈরি হয়। ওই এলাকায় গত কয়েকদিন ধরে গ্রামের বিভিন্ন পরিবারের সকলে ধীরে ধীরে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, আর তাদের প্রশাসনের পক্ষ থেকে খণ্ডুরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খড়গপুর, মেদিনীপুর ও এগরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ রঘুনাথ সোরেন জানান, হঠাৎ করে পেট খারাপ এবং বমি শুরু হয়। টিউবওয়েলের জল খাওয়া সত্ত্বেও অসুস্থ হয়ে পড়েন অনেকেই। গত শনিবার থেকে একজন আমার ঠাকুমা মারা গেছে। এই দিন থেকে প্রত্যেকটা সন্ধ্যা থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু পেট খারাপ, বমি। তারপর তো রাত্রি থেকে হসপিটাল নিয়ে আসা হয়েছে। তারপর থেকে কিন্তু আমাদের এরকম সংক্রমণ আরম্ভ হয়েছে। তো পেট খারাপ, আর কিছু না। মারা গেছে বর্তমান 2 জন। আর আপনারা কতজন? 3 জন। আর এখন কতজন অসুস্থ আছে গ্রামে বলতে পারবেন? অসুস্থ দেখতে হবে মোবাইলে। 20 জনখানে হবে। এখানটায় আছে 12-13টা। ওই চানমারিতে 2 জন, খড়গপুরে 1 জন ছিল, সে ফেরত রিটার্ন সুস্থ হয়ে বাড়ি চলে এসছে। ও এক রাতেও 2 জন। জল খেয়েছি। এই জল খাওয়ার পরে কী ঘটনা হয়েছে আমরা তো বুঝতে পারছি না। হয়তো টিউল করা হয়তো পুরনো আছে, 50-70 এরকম 1 ফুট পর্যন্ত আছে। তারপরে কি হলো? তারপরে দেখলাম প্রত্যেক বাড়ি অসুস্থ পড়ে আছে। দিয়ে গ্রামে এই পর্যন্ত এখানে পাশে ডাক্তার কাছে সামলাতে পারলো না, উনি বললেন একবারে হসপিটাল চলে যাও। দাঁতন 2 নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব জানিয়েছেন, সোমবার বাসন্তী পুজো ছিল এলাকায়। গ্রামের লোকজন খাওয়া দাওয়া করেছেন, ওখানেই কোনোভাবে ফুড পয়জনিং হয়ে যায় এবং তারপরেই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে ডায়রিয়া। সেদিনকেই হঠাৎ দেখলাম যে কয়েকজন অসুস্থ পড়েছে। এবার মঙ্গলবার সকালে আমরা ঘটনার খবর পেয়েছি, সবাইকে অ্যাডমিট করিয়েছি। পরে জানলাম যে এটা কেস অফ ডায়রিয়া। তো সেখান থেকে আমরা 18 জন অ্যাডমিট ছিল। আজ পর্যন্ত 2 জন মারা গেছেন, 2টো কলেরা আউটব্রেক। এবার আমরা প্রশাসন থেকে ওখানে অনেক কিছু করেছি। বলতে যেদিনকে আমরা জানতে পারলাম যে লোকজন সেরকম অবস্থাতে এসছে, আমরা সঙ্গে সঙ্গে একটা সোর্সের জন্য এরকম হয়েছে সেটা খুঁজে পেলাম, যে পুকুর আছে। আমরা পুকুরকে ক্লোরিনেশন করিয়েছি, সঙ্গে সঙ্গে মাইকিং করালাম যে এই পুকুরের জলটা কেউ ব্যবহার করবে না। এর সঙ্গে আমাদের মেডিকেল টিমকে আমরা মঙ্গলবার থেকে ওখানেই রেখেছি একটা ক্যাম্প করে। এবার সবাই রোস্টার ডিউটিতে কাজ করছে সেখানে। আজকে যখন গতকাল একজন মারা গেছে, ওনার বয়স ছিল প্রায় 52-55 বছর বয়স ছিল। এবার আজকে সকালে আমরা একটা ছোট ক্যাম্প করে দিয়েছি, ওখানে 4টে বেড আছে, স্যালাইন বা যেই ফ্যাসিলিটিগুলো লাগে ইন কেস অফ এমার্জেন্সি সেটার ব্যবস্থা আমরা ওখানে করে দিয়েছি। এটা পুরুন্দা এসটি পাড়াতে হয়েছে। মেডিকেল টিম কতদিন থাকবে? যতদিন এই আউটব্রেকটা আমরা শেষ করতে পারছি না ততদিন মেডিকেল টিম ওখানেই থাকবে। প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 20টিরও বেশি পরিবার, যার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে এলাকায় মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এবং সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।